সালাতের পরে যে কোনো দোয়া যে কোনো পরিমাণে পড়া যাবে কিনা? আসলে আসরের পরে, আসরের ফরজ সালাত আদায়ের পরে মাগরিবের আগ পর্যন্ত সময়টাতে আপনি যে কোনো দোয়া যতটুকু ইচ্ছা পড়তে পারেন। শুধু তাই না, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, আমরা যে সমস্ত বই পড়ে আমরা আলেম জ্ঞানের সনদ যারা, তারা অনেক গুরুত্বপূর্ণ কিতাব এই আসর থেকে মাগরিবের মধ্যে লেখা শেষ করেছেন। এটা একান্ত একটা জ্ঞান চর্চার সময়। এই সময়টাতে দোয়া কবুল হয় এবং এই সময়ে জ্ঞান চর্চা করা যায়। আমরা অনেকে মনে করি দোয়া আমরা করব, দোয়া ইবাদত, কোনো সন্দেহ নেই, কিন্তু জ্ঞান চর্চাটা শ্রেষ্ঠতম ইবাদত। জ্ঞান চর্চা শ্রেষ্ঠতম ইবাদত। সুতরাং ওই সময় আপনি দোয়াও করবেন, একটু পড়ালেখাও করবেন, জ্ঞান চর্চা, কারণ জ্ঞান চর্চাটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেক্ষেত্রে মোহতারাম আমরা দেখে থাকি যে বিকালটাকে তো আমরা বিশেষ করে আমরা যারা বড়রা আছে এবং বিশেষ করে আমাদের সন্তান সন্ততি যারা ছেলেপেলে আছে, এদেরকে বিকালটা আমরা একটু খেলাধুলার জন্য সুযোগ দিয়ে থাকি। তাহলে এই বিষয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারি? না, খেলাধুলাটাও এই নিয়তে হবে যে শরীর গঠনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইসলাম তো কোনো কিছু, ইসলাম তো জীবনের জন্যে, তাই জীবনের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শেখায় ইসলাম। তুলনামূলক সূরা সাজদা মাগরিবের পর পড়লে হবে নাকি ঘুমাবার আগে পড়তে হবে? না, হাদিসে রাতে পড়ার কথা, মানে সূরাতুল মুলকের ফজিলতে বিশুদ্ধ বর্ণনা, যে ব্যক্তি রাত্রিবেলা সূরাতুল মুলক পড়ে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেন। তো এই জন্যে রাত্রে বলতে আপনি আপনার যখন সময় হয়, মাগরিবের পর থেকে যখন সময় হয় তখনই, এটা একেবারে ফিক্সড করে এই সময়টাতেই পড়তে হবে না। জানা উচিত যে সকল ইবাদত সুন্নায় সমর্থিত বা অতিরিক্ত, যেটাকে আমরা বলি নফল, নফলও কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত, অতিরিক্ত ইবাদতগুলোর ব্যাপারে ফ্লেক্সিবিলিটি আছে। ফরজগুলো একেবারে নির্ধারিত করে দেয়া, আর এখানে একটা বৃহৎ ওয়াক্ত, আপনি মাগরিবের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত টোটাল সময়ের মধ্যে যে কোনো সময় চলবেই। শাইখের কাছে আমি দোয়া চাচ্ছি। দোয়া, জি না, প্রথম হলো যে উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনি আমি আমাদের সবার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এটাও জানা উচিত যে দোয়া চাওয়া সুন্নাত, দোয়া করাটা ওয়াজিব। আর কেউ যদি কারো কাছে দোয়া চায়, সাথে সাথে দোয়া করে দেওয়া। আমরা অনেকে দোয়া চাই বলে আচ্ছা দোয়া করব না, জানা উচিত কেউ যদি দোয়া চায় তাকে সাথে সাথে দোয়াটা করে দেয়া। আর সর্বশ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।